হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ফতুয়ার ডিজাইন। আজকের ভিডিওটা একটু বড় হবে, কারণ অনেক আপুরা আমাকে কমেন্টে বলেন আমি কি কলম দিয়ে আর্ট করি বা কিভাবে আর্ট করি, সেই আর্টটাও যাতে আমি দেখাই। আমি তো সব সময় ভিডিওতে সেলাই কাজ দেখাই, তাই অনেক আপুদের জানার ইচ্ছে যে আমি আঁকার সময় কোন কলমটা ইউজ করি। নর্মালি আমরা যে কলম দিয়ে কাজ করি সেটা তো কালো হয়, কিন্তু ডার্ক কোনো কাপড়ে যদি কাজ করতে যাই তাহলে আমি কোন কাপড়ে কোন কলম দিয়ে কাজ করি। তাই আজকে আমি ভিডিওটা একটু বড় করব এবং কাজ কিভাবে ফুটিয়ে তুলবেন, কিভাবে সেলাই করলে কাজ ফুটে উঠবে সেই সম্পর্কে আমি আজকে আলোচনা করব। তো দেখুন, আমি এখন যে কাপড়টা নিয়েছি সেটা হচ্ছে একটা ডার্ক কফি কালার। ঠিক আছে, এটা হচ্ছে একটা ছোট বেবিদের ফতুয়া, মেয়ে বাবুদের ফতুয়া। তো ফতুয়াতে আমি এটার যে কলম দিয়ে আর্ট করতেছি এটা নর্মালি 10 থেকে 15 টাকা নিবে এই কলমটা। এই কলমটা আপনারা যে সুতার দোকান বা পুঁথি পাথর লেস এইসব দোকানে আপনারা এই কলমটা পেয়ে যাবেন। তবে অবশ্যই আমি এটা একটা অনলাইন পেজ থেকে এই কলমটা কিনেছি, আর এটা প্রাইস হচ্ছে গিয়ে 10 থেকে 15 টাকা কিংবা 20 টাকা নেবে। এটা আমি অনেক আগে কিনেছিলাম, এক্স্যাক্টলি মনে নেই যে এটা প্রাইস কত, তবে 20 টাকার মধ্যেই এই কলমটার প্রাইস হবে। ছোট বাচ্চাদের জন্য ড্রেস করার জন্য বা ফতুয়া বানানোর জন্য আপনারা যে যে কাজটা বা যে ডিজাইনটা সিলেক্ট করবেন সেটা সেই ডিজাইনটা খুবই ছোট ছোট ডিজাইন এবং খুবই সিম্পল করার চেষ্টা করবেন এবং ডিজাইনগুলো খুব কালারফুল দেওয়ার চেষ্টা করবেন। তাহলে দেখতে খুবই সুন্দর লাগবে এবং সময় কম লাগবে। আর যেহেতু আপনি একটা কাজ করার জন্য সময় কম লাগছে, সেহেতু আপনি এটা খুবই অল্প, মানে বেশি দামে না, কম প্রাইসে আপনি সেল দিতে পারবেন। কারণ যেহেতু আপনার এই কাজটা করতে সময় কম লেগেছে, তাই আপনি সেল অর্ডার বেশি আসবে। কম প্রাইস দিলে একটু অর্ডার মান ভালো পাওয়া যাবে, তাই না? তো সেদিকেও খেয়াল করতে হবে এবং ডিজাইনগুলো একটু কালারফুল দিবেন। এভাবেই আপনারা কিন্তু অর্ডারগুলো আসলে সেল দিতে পারবেন অল্প প্রাইসে। আর কাজ ফুটিয়ে তোলার জন্য কোথায় কোন সেলাই বা কোন কালার সুতা দিবেন সেটা নির্বাচন করা খুবই গুরুত্বপূর্ণ। তার সাথে সাথে কালার কম্বিনেশন করার যে ব্যাপারটা, সেই দিকে তো অবশ্যই খেয়াল রাখতে হবে। একটা সেলাই কাজের মেইন হচ্ছে কালার কম্বিনেশন, যা খুব সহজেই অন্যকে আকৃষ্ট করতে বাধ্য করে। কালার কম্বিনেশনটা যদি আপনি ঠিক রাখেন, তখন দেখা যাবে যে আপনি খুবই সিম্পল একটি ডিজাইন দিচ্ছেন বা খুবই ছোট একটি ডিজাইন দিচ্ছেন, কিন্তু কালার কম্বিনেশনের জন্য আপনার ডিজাইনটা ফুটে উঠেছে। তাই আপনি একটা কালার যখন আপনি ডিজাইন করবেন, তখন কালার কম্বিনেশনটার দিকে অবশ্যই খেয়াল রাখতে হবে। আর সেটা গিয়ে নিজেকেই সেটা ঠিক করতে হবে। কেউ কেউ তো আমাকে কমেন্টে জিজ্ঞেস করে কালার কম্বিনেশনটা যাতে সিলেক্ট করে দিই। আসলে এভাবে তো কালার কম্বিনেশন সিলেক্ট করে দেওয়া যায় না, তাই না? হয়তো আমি একটু আইডিয়া দিতে পারবো আপনাদের, কিন্তু পুরোপুরি কালার কম্বিনেশন কিভাবে সেট করে দিব বলেন? তাই সেটা অবশ্যই নিজেকেই ঠিক করতে হবে যে কালার কম্বিনেশনের যে ব্যাপারটা, সেটার দিকে তো অবশ্যই খেয়াল রাখবেন। অনেকে হাজারটা সেলাই পারলেও কাজ সুন্দর করে ফুটিয়ে তুলতে কিন্তু পারে না। তাই সেলাই অল্প জানলেও সমস্যা নেই, তবে সেলাইটা পারফেক্ট ভাবে জানতে হবে। ঠিক আছে?
আর তার মধ্যে তো কালার কম্বিনেশনের যে সম্পর্ক, যে ব্যাপারটা, সেটা অবশ্যই জানতে হবে। তাহলে আপনি যে কোনো সাধারণ কাজকে অসাধারণ করে তুলতে পারবেন। আমি ফতুয়াটা একটা বেক্সি বয়েলের কাপড়ের মধ্যে করতেছি। আর বেক্সি বয়েল কাপড় হচ্ছে গিয়ে আমাদের যে কটন কাপড়গুলো আছে তার মধ্যে কিন্তু সবচেয়ে ভালো সুতি কাপড়টা সবচেয়ে দামি একটা কাপড়। বেক্সি বয়েলের মধ্যে আর কি সবচেয়ে ভালো মানের একটা কাপড়। তো সেটা হচ্ছে, এই কাপড়টা নর্মালি কিন্তু খুবই পাতলা হয়। আমার কাজ দেখলেই বুঝবেন যে আমার ফ্রেমের নিচের অংশে আমার হাত দেখা যাচ্ছে, তার মানে খুবই পাতলা হয়। আর হচ্ছে গিয়ে আপনি যখন পাতলা একটি কাপড়ে কাজ করবেন তখন খুবই খেয়াল করে কাজটা করতে হবে, ঠিক আছে? কোন কোন বিষয়গুলো আপনি একটি কাজ করতে গেলে খেয়াল করবেন, সেটা হচ্ছে গিয়ে যে ফ্রেমটা আপনি ঠিকভাবে পারফেক্টভাবে লাগালেন কিনা। যখন আপনি ফ্রেমটা লাগাবেন তখন যাতে কাপড় কুঁচকিয়ে না থাকে। যদি কুঁচকানো থাকে তাহলে আপনি যখন সেলাই করবেন তখন কাপড়টা বটে যাবে, তখন সেলাইটা দেখতে সুন্দর দেখা যাবে না। এটা খেয়াল রাখতে হবে, ফ্রেম লাগানোর ক্ষেত্রে খেয়াল রাখতে হবে। আর হচ্ছে গিয়ে যখন আপনি ছোট ছোট কাজ করবেন তখন সুইয়ের দিকে খুব খেয়াল রাখতে হবে, সুইটা যেন মোটা না হয়, ঠিক আছে? সুইটা মাঝারি ছোট সাইজের মধ্যে একটা সুই নেবেন, তবে সুইটা যাতে চিকন হয়, তাহলে আপনার সেলাইয়ের ফিনিশিংটা সুন্দর আসবে। আর সেলাই করার ক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখতে হবে সুতা বেশি টান দেওয়া যাবে না। যেহেতু এটা এমনি পাতলা একটা কাপড়, এটাতে আপনি যদি সুতা বেশি টানেন তাহলে আপনার সেলাইটা একদম কুঁচকিয়ে থাকবে, দেখতে ভালো লাগবে না। তাই অতিরিক্ত টানা যাবে না, আবার একদম লুজ করাও যাবে না। আপনারা আমার সেলাইটা খেয়াল করলে দেখবেন আমি কিন্তু সেলাইটা একদম সুতাটা হালকা করে টান দিয়ে দিয়ে এখানে সেলাই করছি। বেশি জোরে টান দিলে, যেহেতু এটা বেক্সি বয়েল কাপড়, পাতলা একটা কাপড় অল্পতে বটে যাবে। আর এখন সেলাইয়ের পরে যেটুকুই হালকা কুচকানো থাকবে সেটা আয়রন করলে একদম ফিনিশিং সুন্দর হয়ে যাবে। কিন্তু আপনারা আমার ফ্রেমটা দেখলেই বুঝবেন যে আমি ফ্রেমটা খুবই বেশি অতিরিক্ত ফিটিংও করিনি, আবার একদম হালকা করেও লাগাইনি। যেহেতু পাতলা কাপড়, অতিরিক্ত ফিটিং করলে পাতলা কাপড়টা ফেসে যাওয়ার চান্স থাকবে। তারপর হচ্ছে গিয়ে এখানে আমি যেই সুতাটা ইউজ করেছি সেগুলা হচ্ছে সবগুলাই সুতি লাচি সুতা। এগুলো আপনারা বাজারে 20 টাকা করে কিনতে পারবেন। অনেকে এটা 15 টাকাও নেয়, আবার অনেকে এটা 25 টাকাও নেয়। তবে বেশিরভাগ সময় আমরা এটা 20 টাকা করেই এই সুতার লাচি সুতাটা কিনি। এখানে যতগুলা কালার দেখছেন সবগুলাই আমি সুতি লাচি সুতা দিয়ে কাজ করেছি। আর এখানে আমি 2 তার সুতা নিয়ে কাজ করেছি। একতার সুতা নিয়েও কাজ করা যায় অনেক, তবে বেশি চিকন হয়ে যাবে, তাই আমি এখানে 2 তার সুতা নিয়ে কাজ করেছি। তবে সেলাইয়ের ফাঁকে বলে রাখি, যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মতামত এবং আপনার সেলাই সম্পর্কে আমাকে কমেন্ট বক্সে জানাবেন। এবং আপনার যদি কিছু জানার থাকে, যে কিছু জানতে চান কোনো বিষয় নিয়ে, অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আমি সময় মতো আপনাদের কমেন্টের রিপ্লাই করে দেবো ইনশাল্লাহ, ঠিক আছে? এখানে আমি যে সেলাইগুলো করেছি সেগুলো হচ্ছে শার্টিন স্টিচ, তারপর হচ্ছে যেটাকে আমরা ডাল স্টিচ বলি সেটা, আর হচ্ছে ফ্রেঞ্চ নট স্টিচ, হ্যাঁ, আর হচ্ছে ফিশ বন স্টিচ। আমি এখানে সবগুলা সেলাই হচ্ছে 2 তার সুতার দিয়ে আমি সেলাইটা করেছি।
অনেক আপুরাই আমাকে কমেন্ট করেন যে আমার চুড়ির কাজগুলা দেখে সেম চুড়ি আপনারাও বানিয়েছেন বা আমার কাজ দেখে আপনারাও সেম করেছেন। আমার কোনো আপত্তি নেই, আমার ভালোই লাগে। আপনারা যদি আমার থেকে ইন্সপিরেশন হয়ে আপনারা কিছু একটা নিজে করেন তাহলে আমার খুবই ভালো লাগে। আর আমি এটা আমার কাজ দেখে কাজ করবেন এটা আমি সম্পূর্ণই আপনাদের গিয়ে পারমিশন দিয়ে দিয়েছি, ঠিক আছে। তবে অনেক অনলাইন পেজের অনেক অ্যাডমিন আছে যে তারা চায় না তাদের কাজ কপি হোক, ঠিক আছে। তো আপনারাও সেই বিষয়টা খেয়াল রাখবেন। আপনারা যদি কারো কাজ দেখে করতে চান, সেম টু সেম করতে চান, তাহলে সেই অ্যাডমিনের পারমিশন নিয়ে করবেন যে আপু আপনার কি এই কাজটা করা যাবে কিনা। আমারটার কথা বলছি না, আমারটা অবশ্যই আপনারা যে কোনো কাজ দেখে করতে পারেন, সমস্যা নেই। কিন্তু অন্যজন অনেকে আছে যে পছন্দ করে না, তো সেই দিকে খেয়াল রাখতে হবে, ঠিক আছে। আর সব থেকে বেশি খারাপ কাজটা হচ্ছে যে একদম ডিজাইন কপি করে করুক, সেটা তো সমস্যা নাই, অনেকে আপত্তি করেও না, আবার অনেকে আপত্তিও করে। আবার সব থেকে খারাপ যে বিষয়টা সেটা যে অন্যের হাতে করার কাজ সরাসরি তার পিক নিয়ে মানে নিজের বলে চালিয়ে দেওয়া, এটা সব থেকে বেশি জঘন্য একটা কাজ। আপনার ভালো লাগছে, আপনি সেই সেম ডিজাইনটা নিজে করেন, একে করেন, কিন্তু সরাসরি তার ছবি কেন কপি করতে হবে, সরাসরি তার ছবিটাই কেন নিজের বলে চালিয়ে দিতে হবে। এবং যে কাজটা করছে যেখানে লগো থাকে সেই লগোটাকেও সে মুছে নিজের লগো বসিয়ে দিয়ে এই কাজটা করে, এটা সব থেকে খারাপ কাজ। আমি বলবো এইসব কাজ থেকে বিরত থাকতে, ঠিক আছে। নিজে কিছু করুন, অন্যের থেকে ইন্সপিরেশন হয়ে বা অন্যের কাজগুলা দেখে আগ্রহ হয়ে সেরকম হুবহুব করতে পারেন, কিন্তু সরাসরি তার ছবি নেওয়া, তার ভিডিও নেওয়া, এই কাজ থেকে বিরত থাকতে হবে, এই খারাপ কাজ থেকে বিরত থাকতে হবে, ঠিক আছে। তো আজকে এ পর্যন্তই। ভিডিওটি দেখে ভালো লাগলে লাইক দিবেন, শেয়ার করবেন এবং কমেন্টে মতামত জানাবেন। এবং সাবস্ক্রাইব করে না থাকলে, যদি আপনার সাবস্ক্রাইব না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। পাশেই থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।